হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ ম্যাগনেট। নলেজ ম্যাগনেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আলোচনা করব 100টি জেনারেল অ্যাওয়ারনেস সিরিজের পার্ট 1-এর 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সম্পর্কে, যা আসন্ন WBSSC গ্রুপ সিডি পরীক্ষার জন্য যথেষ্ট উপযোগী। চলো কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাওয়া যাক। প্রথম প্রশ্নে কি বলেছে দেখো, বর্তমানে আরবিআই এর রেপো রেট কত? দেখো, আরবিআই রেপো রেট বর্তমানে কত? 5.25%। এছাড়া আরেকটা জিনিস তোমরা খেয়াল রাখবে যে বর্তমানে আরবিআইয়ের রিভার্স রেপো রেট সেটা হচ্ছে 3.35%। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান সি। এরপর নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, পঞ্চায়েতি রাজ বিলটি কত সালে আইন হিসেবে বলবৎ হয়? 1993 সালের 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে নবম অংশ অর্থাৎ পার্ট 9 এবং একাদশ তফসিল যুক্ত করে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে আইনি রূপ দেওয়া হয়। এই আইনটি 24শে এপ্রিল 1993 সালে বলবৎ হয়। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান বি। এরপর নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে কী বলেছে, জীবনের জলসাঘরে এটি কার আত্মজীবনী? জীবনের জলসাঘরে এটি হচ্ছে যে মান্না দের আত্মজীবনী। তাহলে সঠিক উত্তর কী যাবে? অপশান এ। এরপর নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে কী বলেছে, ক্যাডি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? দেখো, ক্যাডি শব্দটি গল্ফ খেলার সঙ্গে যুক্ত। গল্ফ খেলায় যে ব্যক্তি খেলোয়াড়ের সরঞ্জাম বহন করে এবং পরামর্শ দিয়ে সাহায্য করে তাকে ক্যাডি বলা হয়। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান বি। এরপর নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে কী বলেছে, কোন দলকে হারিয়ে দৃষ্টিহীন মহিলাদের টি-20 বিশ্বকাপ 2025 জিতল ভারত? দেখো, দৃষ্টিহীন মহিলাদের টি-20 বিশ্বকাপ 2025 ভারত জিতেছে কাকে হারিয়ে? নেপালকে হারিয়ে। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্নে কী বলেছে, প্রথম প্রজন্মের কম্পিউটারগুলিতে কী ব্যবহার করা হয়েছিল? প্রথম প্রজন্মের কম্পিউটারগুলিতে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়েছিল। তাহলে সঠিক উত্তর কী যাবে এখানে? অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্নে কী বলেছে, 42তম সংশোধনী আইন 1976 অনুযায়ী নিম্নোক্ত কোন শব্দটি সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি? দেখো, 1976 সালের 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি শব্দগুলি যুক্ত করা হয়েছিল। মর্যাদা অর্থাৎ ডিগনিটি শব্দটি সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয়নি। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান এ। এরপর নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্নে কী বলেছে, নিচে উল্লিখিত কোনটি বেসিক কম্পিউটার সিস্টেমের পেরিফেরিয়াল ডিভাইসের অন্তর্গত নয়? দেখো, প্রিন্টার, কিবোর্ড, মনিটর এগুলো কিন্তু পেরিফেরিয়াল ডিভাইস। অপশান ডি অর্থাৎ সিপিইউ এটা পেরিফেরিয়াল ডিভাইসের অন্তর্গত নয়। তাহলে সঠিক উত্তর কী যাবে? অপশান ডি। এরপর নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্নে কী বলেছে, ভারতের গুরুত্বপূর্ণ মুক্ত চাষ কেন্দ্র কোনটি? ভারতের গুরুত্বপূর্ণ মুক্ত চাষ কেন্দ্র কোনটি? ভারতের গুরুত্বপূর্ণ মুক্ত চাষ কেন্দ্র হচ্ছে তুতিকোরিন। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্নে কী বলেছে, জাতীয় শিক্ষানীতি অর্থাৎ এনইপি কবে ঘোষিত হয়? দেখো, জাতীয় শিক্ষানীতি অর্থাৎ এনইপি 2020 সালের 29শে জুলাই ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত ও ঘোষিত হয়েছিল। এটি 1986 সালের পূর্ববর্তী শিক্ষানীতিকে প্রতিস্থাপন করে। এটাও তোমরা একটু খেয়াল রাখবে। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান সি। এরপর নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্নে কী বলেছে, নিচের কোন জেলার একটি মহকুমা পরিষদ আছে? দেখো, পশ্চিমবঙ্গ রাজ্যে বর্তমানে 18টি জেলা পরিষদ, একটি মহকুমা পরিষদ, 341টি পঞ্চায়েত সমিতি এবং 3354টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।
রাজ্যের একমাত্র মহকুমা পরিষদ হলো শিলিগুড়ি মহকুমা পরিষদ, যা দার্জিলিং জেলার অধীনে পড়ে। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? অপশান বি অর্থাৎ দার্জিলিং। এরপর নেক্সট প্রশ্ন 12 নম্বর প্রশ্নে কি বলেছে? জেন্ডার বায়াস বলতে কি বোঝায় বা জেন্ডার বায়াস বলতে বোঝায়? দেখো, জেন্ডার বায়াস বলতে কি বোঝায়? লিঙ্গভিত্তিক পক্ষপাত। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? অপশান সি। এরপর নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্নে কি বলেছে? নিধুবাবু যে ধরনের গানে বিশিষ্ট, অর্থাৎ নিধুবাবু কোন ধরনের গানে বিশিষ্ট? দেখো, রামনিধি গুপ্ত যিনি নিধুবাবু নামে পরিচিত, বাংলা টপ বা সঙ্গীতের একজন মহান সংস্কারক হিসেবে গণ্য হন। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? অপশান এ। এরপর নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্নে কি বলেছে? কোন রাজ্য 2024-25 সালে বিজয় হাজারে ট্রফি জিতেছে? 2024-25 সালে বিজয় হাজারে ট্রফি কে জিতেছে? কোন রাজ্য? সেটা হচ্ছে কর্ণাটক। কাকে হারিয়ে জিতেছে? মহারাষ্ট্রকে হারিয়ে। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? অপশান বি। এরপর নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো? ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি শুধুমাত্র একবার সংশোধন করা হয়েছে। এটি কখন হয়েছিল? এটি হয়েছিল 1976 সালের 42তম সংবিধান সংশোধনী আইন দ্বারা, যেটা মিনি সংবিধান নামেও পরিচিত। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? অপশান এ। এরপর নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্নে কি বলেছে? পুরন্দরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? দেখো, পুরন্দরের সন্ধি 1665 সালের 11 জুন মুঘল সাম্রাজ্যের সেনাপতি রাজা প্রথম জয় সিং এবং মারাঠা ছত্রপতি শিবাজী মহারাজের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ 1665 সালে। এরপর নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্নে কি বলেছে? বাউল গান প্রধানত কোন ভাবধারার উপর ভিত্তি করে রচিত হয়? বাউল গান বৈষ্ণব ও সুফিবাদ ভাবধারার উপর ভিত্তি করে রচিত হয়েছিল। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান সি। এরপর নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্নে কি বলেছে? ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে, অর্থাৎ কোন মৃত্তিকা রয়েছে? ভারতের মোট ভৌগোলিক এলাকার প্রায় 45.6% জুড়ে পলি মৃত্তিকা বা পলি মাটি রয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান বি। এরপর নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্নে কি বলেছে? নদী বন্ধন প্রকল্প কোন রাজ্যে চালু হয়েছে? পশ্চিমবঙ্গ সরকার তার 2025-26 বাজেটের অংশ হিসেবে নদী বন্ধন প্রকল্প চালু করেছে। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান ডি অর্থাৎ পশ্চিমবঙ্গ। এরপর নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্নে কি বলেছে? মুদ্রণ যন্ত্র কে আবিষ্কার করেন? মুদ্রণ যন্ত্র বা ছাপাখানার জনক বলা হয় জার্মানির জোহানেস গুটেনবার্গকে। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান ডি। এরপর নেক্সট প্রশ্ন 21 নম্বর প্রশ্নে কি বলেছে? 1 বাইট সমান কত বিট? বিট হলো কম্পিউটারের তথ্য ব্যবস্থার সবথেকে ছোট একক। তাহলে 1 বাইট সাধারণত 8টি বিট নিয়ে গঠিত হয়। এখানে সঠিক উত্তর তাহলে কী হয়ে যাবে? অপশান বি অর্থাৎ 8 বিট। এরপর নেক্সট প্রশ্ন এনইপি 2020 অনুসারে প্রাক প্রাথমিক শিক্ষা প্রদানের জন্য নতুন সংস্থার নাম কি? জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে 3 থেকে 8 বছর বয়সী শিশুদের জন্য প্রারম্ভিক শৈশব যত্ন শিক্ষার একটি সমন্বিত পদ্ধতির কল্পনা করা হয়েছে। এই নতুন কাঠামোতে প্রাক প্রাথমিক শিক্ষার জন্য যে নতুন সংস্থার প্রস্তাব করা হয়েছে তা হলো বাল বাটিকা। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? অপশান সি। এরপর নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্নে কি বলেছে? পরিবেশ সুরক্ষা আইন ভারতে কবে প্রণীত হয়? পরিবেশ সুরক্ষা আইন অর্থাৎ এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট
1986 সালে প্রণীত হয়েছিল ভারতে। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? অপশান বি। এরপর নেক্সট প্রশ্ন 24 নম্বর প্রশ্নে কী বলেছে? পং ড্যাম কোন নদীর ওপর নির্মিত? পং ড্যাম বা পং বাঁধ, যা বিয়াস বাঁধ বা মহারানা প্রতাপ সাগর নামেও পরিচিত, ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের কাংড়া জেলার বিয়াস অর্থাৎ বিপাশা নদীর ওপর নির্মিত একটি মাটি ভরাট বাঁধ। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান ডি। এরপর নেক্সট প্রশ্ন 25 নম্বর প্রশ্নে কী বলেছে? ধৈ কোন রাজার সভাকবি ছিলেন? ধৈ ছিলেন দ্বাদশ শতকের একজন বিখ্যাত সংস্কৃত কবি। তিনি রাজা লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান সি। এরপর নেক্সট প্রশ্ন 26 নম্বর প্রশ্নে কী বলেছে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে কোন অঞ্চলের মানুষের জীবনচিত্র ধরা পড়েছে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে প্রধানত পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল, বিশেষ করে বীরভূম জেলার মানুষের জীবনযাত্রা ও সামাজিক চিত্র ফুটে উঠেছে। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান সি। এরপর নেক্সট প্রশ্ন 27 নম্বর প্রশ্নে কী বলেছে? জেন্ডার পে গ্যাপ বলতে বোঝায়, অর্থাৎ জেন্ডার পে গ্যাপ বলতে কী বোঝায়? জেন্ডার পে গ্যাপ বলতে নারী পুরুষ বেতনে বৈষম্যকে বোঝায়। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান ডি। এরপর নেক্সট প্রশ্ন 28 নম্বর প্রশ্নে কী বলেছে? টেলিগ্রাফ কে আবিষ্কার করেন? আমরা অপশানগুলো দেখে নিই। দেখো প্রত্যেকটা অপশানেই আবিষ্কারকের নাম দেওয়া রয়েছে। বেল, গ্রাহাম বেল, ইনি হচ্ছে টেলিফোন আবিষ্কার করেছিলেন। নিউটন অর্থাৎ আইজাক নিউটন স্যার, ইনি এনার মহাকর্ষ সূত্র সবথেকে বিখ্যাত সূত্র আবিষ্কার। তারপর দেখো মার্কনি, মার্কনির সবথেকে বিখ্যাত আবিষ্কার হচ্ছে যে বেতার বা রেডিও। আর দেখো অপশান ডি স্যামুয়েল মর্স, ইনি টেলিগ্রাফ আবিষ্কার করেছিলেন। তাহলে সঠিক উত্তর কী যাবে? অপশান ডি। এরপর নেক্সট প্রশ্ন 29 নম্বর প্রশ্নে কী বলেছে? যক্ষগণ কোন রাজ্যের প্রচলিত নৃত্য? যক্ষগণ হচ্ছে যে কর্ণাটক রাজ্যের একটি প্রচলিত নৃত্য। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান বি। এরপর নেক্সট প্রশ্ন 30 নম্বর প্রশ্নে কী বলেছে? 2025 সালের মহিলা এশিয়া কাপে ভারতীয় মহিলা হকি দল কোন পদক জিতেছে? 2025 সালের মহিলা এশিয়া কাপ হকিতে ভারতীয় মহিলা দল রৌপ্য পদক জিতেছে। ফাইনালে ভারতের মেয়েরা চীনের কাছে 1-4 গোলে পরাজিত হয়েছিল। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান এ অর্থাৎ রৌপ্য। এরপর নেক্সট প্রশ্ন 31 নম্বর প্রশ্নে কী বলেছে? নিম্নলিখিত ধারাগুলির মধ্যে কত নম্বর ধারাটি শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য? দেখো ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য কয়েকটা ধারা কী কী? 15, 16, 19, 29, 30। তাহলে এখানে 4টে অপশানের মধ্যে কত নম্বর ধারা রয়েছে? 15 নম্বর। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশান বি। এরপর নেক্সট প্রশ্ন 32 নম্বর প্রশ্নে কী বলেছে? এনইপি 2020 কোন শিক্ষা ব্যবস্থার উপর জোর দেয়? এনইপি 2020 সাধারণত দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থার উপর জোর দেওয়া হয়। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান সি। এরপর নেক্সট প্রশ্ন 33 নম্বর প্রশ্নে কী বলেছে? ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ নারী পুরুষের সমতা নিশ্চিত করে? ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 14 অর্থাৎ 14 আইনের দৃষ্টিতে সমতা বা ইকুয়ালিটি বিফোর ল নিশ্চিত করে। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান এ। এরপর নেক্সট প্রশ্ন 34 নম্বর প্রশ্নে কী বলেছে? সিপিইউ এর কয়টি অংশ? দেখো সিপিইউ এর প্রধানত 3টি অংশ। এক কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট অর্থাৎ এএলইউ, যেটা বিভিন্ন গাণিতিক কার্য সম্পাদন করে থাকে। আর কি? 2 কন্ট্রোল ইউনিট অর্থাৎ সিইউ, এটি কম্পিউটারের নিয়ন্ত্রণ ইউনিট। 3 নম্বর কি? রেজিস্টার বা মেমোরি ইউনিট। এটা কি করে? এটা হচ্ছে যে সিপিইউ এর ভেতরে থাকা খুব দ্রুত গতির মেমোরি, যা প্রসেসিংয়ের সময় অস্থায়ী ডেটা ও নির্দেশাবলী এবং ফলাফল তাৎক্ষণিকভাবে সংরক্ষণ করে। তাহলে সঠিক উত্তর কী যাবে? অপশান সি অর্থাৎ 3টি। এরপর নেক্সট প্রশ্ন
34 নম্বর প্রশ্নে কি বলেছে? বাংলার চৌকি নৃত্য বিশেষ কোন পূজার সঙ্গে যুক্ত? বাংলার চৌকি নৃত্য মনসা পূজার সঙ্গে যুক্ত। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান সি। এরপর নেক্সট প্রশ্ন 36 নম্বর প্রশ্নে কি বলেছে? এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল স্যার উইলিয়াম জোন্স কর্তৃক 1784 সালের 15ই জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান ডি। এরপর নেক্সট প্রশ্ন 37 নম্বর প্রশ্নে কি বলেছে? আইএফএ শিল্ড 2025 কোন দল জিতেছে? 2025 সালের আইএফএ শিল্ডের ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট ইস্ট বেঙ্গল এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হন। এটি ছিল মোহনবাগানের 21তম আইএফএ শিল্ড শিরোপা। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান বি অর্থাৎ মোহনবাগান। এরপর নেক্সট প্রশ্ন 38 নম্বর প্রশ্নে কি বলেছে? পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট 2025-26 মোট কত কোটি টাকা বরাদ্দ ছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ 3.89 লক্ষ কোটি টাকা। এরপর নেক্সট প্রশ্ন 39 নম্বর প্রশ্নে কি বলেছে? ডায়নামো কে আবিষ্কার করেছিলেন? ডায়নামো আবিষ্কার করেছিলেন কে? মাইকেল ফ্যারাডে 1831 সালে। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান সি। এরপর নেক্সট প্রশ্ন 40 নম্বর প্রশ্নে কি বলেছে? দুই বা ততোধিক বাস্তুতন্ত্রের মিলনকে কি বলা হয়? দুই বা ততোধিক বাস্তুতন্ত্রের মিলনকে ইকোটোন বলা হয়। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান বি অর্থাৎ ইকোটোন। এরপর নেক্সট প্রশ্ন 42 নম্বর প্রশ্নে কি বলেছে? পশ্চিমবঙ্গের নিম্নলিখিত কোন জেলায় অভ্র উৎপাদিত হয়? পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদক জেলাগুলোর মধ্যে আমাদের পুরুলিয়া ও বাঁকুড়া এই দুটি জেলাতে অভ্র উৎপাদন হয়ে থাকে। তাহলে এখানে অপশানগুলির মধ্যে সঠিক উত্তর কী যাবে? অপশান বি পুরুলিয়া। এরপর নেক্সট প্রশ্ন 43 নম্বর প্রশ্নে কি বলেছে? সংবিধানের অনুচ্ছেদ 42 কোন বিষয়ের নির্দেশ দেয়? দেখো সংবিধানের অনুচ্ছেদ 42-এ মাতৃত্বকালীন সুবিধা এই বিষয়টিকে তুলে ধরা হয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান ডি। এরপর নেক্সট প্রশ্ন 44 নম্বর প্রশ্নে কি বলেছে? জেন্ডার বাজেট প্রথম কোন বছরে চালু হয়েছিল বা চালু হয়? জেন্ডার বাজেট প্রথম 2005 সালে চালু হয়। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান সি। এরপর নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজভবনের নাম পরিবর্তন করে কি রাখা হলো? পশ্চিমবঙ্গের রাজভবনের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? লোকভবন বা লোকভবন। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান সি। এরপর নেক্সট প্রশ্ন 46 নম্বর প্রশ্নে কি বলেছে? যৌতুক নিষিদ্ধ আইন কবে প্রণীত হয়? ভারতে যৌতুক প্রদান ও গ্রহণ নিষিদ্ধ করার জন্য 1961 সালের 1 জুলাই যৌতুক নিষেধাজ্ঞা আইন অর্থাৎ ডাওরি প্রহিবিশন অ্যাক্ট প্রণীত হয়। এই আইনটি সমগ্র ভারতের জন্যই প্রযোজ্য। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান বি অর্থাৎ 1961 সালে। এরপর নেক্সট প্রশ্ন 47 নম্বর প্রশ্নে কি বলেছে? কর্মক্ষেত্রে যৌন হেনস্থা সম্পর্কিত বিশাখা গাইডলাইন্স কে জারি করেছিল? কর্মক্ষেত্রে যৌন হেনস্থা সম্পর্কিত বিশাখা গাইডলাইন্স সুপ্রিম কোর্ট দ্বারা জারি হয়েছিল। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান বি। এরপর নেক্সট প্রশ্ন 48 নম্বর প্রশ্নে কী বলেছে? চিল্কিগড় কোন জেলার পর্যটন কেন্দ্র? চিল্কিগড় হচ্ছে যে আমাদের ঝাড়গ্রাম জেলার পর্যটন কেন্দ্র। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান সি। এরপর নেক্সট প্রশ্ন কোন নদীকে অন্ধ্রপ্রদেশের জীবনরেখা বলা হয়? অন্ধ্রপ্রদেশের জীবনরেখা গোদাবরী নদীকে বলা হয়। আরেকটা জিনিস তোমরা একটু খেয়াল রাখবে, সেটা হচ্ছে যে কেরলের জীবনরেখা কাকে বলা হয়? পেরিয়ার নদীকে। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান এ। এরপর নেক্সট প্রশ্ন 50 নম্বর প্রশ্ন অর্থাৎ 100টি গুরুত্বপূর্ণ জেনারেল অ্যাওয়ারনেসের পার্ট 1-এর শেষ প্রশ্ন কী বলেছে? দেখো মুকুটমণিপুর বাঁধ নিম্নলিখিত কোন নদীর উপর অবস্থিত? পশ্চিমবঙ্গের
বাঁকুড়া জেলার মুকুটমণিপুর বাঁধটি কংসাবতী ও কুমারী নদীর সঙ্গমস্থলে অবস্থিত বা নির্মিত হয়েছে। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান বি অর্থাৎ কংসাবতী। এর পরবর্তী ভিডিওতে বাকি 50টি অর্থাৎ 51 থেকে 100টি প্রশ্ন আলোচনা করা হবে। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন নলেজ ম্যাগনেট ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।